মাঝরাতের নিস্তব্ধতা যখন ঘরের কোণে জমাট বাঁধতে শুরু করে তখন মনে হয় দেয়ালগুলো যেন নিঃশ্বাস ফেলছে। ঠিক এমন এক বর্ষণমুখর রাতে গল্পটা শুরু হয়েছিল। দিগন্ত বিস্তৃত আউশ ধানের ক্ষেতের মাঝখানে একা দাঁড়িয়ে থাকা সেই পুরনো জমিদার বাড়িটার কথা গ্রামবাসী ভুলেও মুখে আনে না। লোকে বলে ওখানে বাতাসের শব্দে কারো কান্না শোনা যায় না, বরং শোনা যায় হাড় চিবিয়ে খাওয়া শব্দ। সেই রাতে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল, আর বিজলির আলোয় যখন পুরো চরাচর সাদা হয়ে উঠছিল তখন দেখা গেল বাড়ির ভাঙা জানালার ওপাশে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার কোনো অবয়ব নেই, শুধু দুটো জলজলে লাল চোখ অন্ধকারের বুক চিরে চেয়ে আছে। গ্রামের যুবক আরিয়ান জেদ ধরেছিল সে ওই বাড়িতে এক রাত কাটাবে। সে যখন পকেট থেকে টর্চ বের করে ভেতরে পা রাখল, অমনি এক ভ্যাপসা পচা গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল, ঠিক যেন বহুদিনের পুরনো পচা লাশের গন্ধ। সে যত ভেতরে এগোচ্ছিল তার মনে হচ্ছিল পিছন থেকে কেউ তাকে অনুসরণ করছে। মেঝেতে ছপ ছপ শব্দ হচ্ছে, অথচ সে স্থির হয়ে দাঁড়ালে শব্দটা বন্ধ হয়ে যায়। হঠাৎ তার কানের কাছে এক হিমশীতল দীর্ঘশ্বাস পড়ল। আরিয়ান যখন আর্তনাদ করে পেছন ফিরল তখন তার টর্চের আলোয় যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। দেখল একটা কঙ্কালসার হাত তার কাঁধে রাখা, যার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং নখগুলো পচে খসে পড়ছে। সত্তাটা কোনো মানুষের নয়, ওটা একটা বীভৎস অবয়ব, যার মুখটা ঝুলে আছে থুতনি পর্যন্ত, আর চোখের কোটর থেকে চুঁয়ে পড়ছে ঘন কালো রক্ত। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না, যেন অদৃশ্য কোনো হাত তার কণ্ঠনালী চেপে ধরেছে। সেই অন্ধকারে সত্তাটা খিলখিল করে হেসে উঠল। সে হাসি কোনো মানুষের নয়, বরং ধাতব কোনো শব্দ, যা সরাসরি মস্তিষ্কে গিয়ে আঘাত করে। আরিয়ান দেখল ঘরের চারপাশের দেয়াল থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে আসছে তাকে জাপটে ধরার জন্য। বাতাসের আর্দ্রতা বেড়ে গেল এবং ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এলো। সে বুঝতে পারল সে এই জগতের বাইরে অন্য কোনো নরকে আটকা পড়েছে। পরদিন সকালে গ্রামবাসীরা যখন তাকে খুঁজে পেল তখন তার চুলগুলো সব সাদা হয়ে গেছে এবং তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে শুধু অস্ফুট স্বরে বারবার বলছিল, ওরা এখনও আমার পিছনে দাঁড়িয়ে আছে। আজও যদি আপনি সেই জমিদার বাড়ির পাশ দিয়ে গভীর রাতে হেঁটে যান তবে অনুভব করবেন আপনার ঘাড়ের কাছে কেউ একজন গরম নিঃশ্বাস ফেলছে এবং একজোড়া পচা হাত আপনার কাঁধের দিকে এগিয়ে আসছে। সেই অতৃপ্ত আত্মাগুলো এখনও শিকারের অপেক্ষায় অন্ধকারে ওত পেতে আছে। আর আপনি যখন এই গল্পটা পড়ছেন, হয়তো আপনার ঘরের অন্ধকার কোণে বসে কেউ একজন নিঃশব্দে আপনার দিকে তাকিয়ে হাসছে। বিশ্বাস হচ্ছে না? একবার সাহস করে নিজের ঠিক পিছনের অন্ধকারটার দিকে তাকিয়ে দেখুন তো, সেখানে কি কোনো ছায়া নড়াচড়া করছে না?